হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সবাইকে আবারও ওয়েলকাম জানাই আমার আরও একটি ছোট্ট মিনি ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আর আমার বোন বেরিয়ে গেছিলাম কালকে উত্তরের খাইবার পাস দেখার জন্য। তো দেখো আমরা পৌঁছেও গেছি এবং আমার বোন টিকিট কাটতেও চলে গেছে। তো পার হেড 20 টাকা করে ছিল এবং এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা এখন প্রবেশ করে নিচ্ছি। বেশ আমরা গেছিলাম বিকেল 5টার সময়, তো বেশ ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না এই সময়টা। তো কালকে ছিল লাস্টের দিন, সানডে লাস্ট ছিল, তো কালকেই চলে গেছিলাম আমরা। তো আমরা ফার্স্টে সব জায়গাগুলো ঘুরে নিচ্ছিলাম, সব স্টলগুলো দেখে নিচ্ছিলাম যে কোথায় কোন স্টল আছে। এবং যেহেতু প্রথমবার গিয়েছিলাম তো অনেক এক্সাইটেডও ছিলাম দুজনেই। তো ফার্স্টে আমরা স্টলগুলো ঘুরে নিচ্ছি এবং ভীষণ সুন্দর অনেক স্টল ছিল এবং বিভিন্ন ইউনিক খাবারও ছিল। দেখো কত সুন্দর ওরা সাজিয়েছে এবং লোক কিন্তু অনেক কিছু খাচ্ছিলও। এখানে একটা গেম শো হচ্ছিল, লাইক কুকিং করতে হবে এরকম একটা কোনো গেম শো হচ্ছিল। এখানে সব মিষ্টির কাউন্টারগুলো ছিল, মিষ্টির স্টলগুলো ছিল, এখানে বিভিন্ন রকম টাইপের মিষ্টি এনেছিল ওরা। দেখো সবাই, আর এই দেখো গ্লাসের মধ্যে যে পেস্ট্রিগুলো ছিল কি ভাল লাগছিল না, ছোট ছোট কিউট লাগছিল দেখতে বেশ। আমি তো ফুডি টাইপের একদমই না, কিন্তু এত খাবার দেখে আমারও অনেক কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি করবো বলো, সব কিছু তো একেবারে খেতে পাওয়া পসিবল না। এখানে একটা অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে একটা কাউন্টার স্টল দিয়েছিল। তো দেখো ওরা কি সুন্দর ডেকোরেট করেছিল দোকান স্টলটাকে, এবং ওরা নিজেরাও খুব সুন্দর সেজেছিল। তো এই তো আমরা প্রথমে ভাবলাম যে চা দিয়েই কেননা শুরু করা যাক। চাল আবার অতটা না, কিন্তু ইচ্ছে করলো, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে চাটা খেতে স্টার্ট করলো। তো চা দিয়ে স্টার্ট করলাম। তারপরে আমার বোন নিয়ে নিয়েছিল অক্টোপাস। ও খুব এক্সাইটেড ছিল এটা খাওয়ার জন্য, এবং দেখো না কি সুন্দর করে রিভিউ দিচ্ছে খাবারের এবং খুব খুশি হয়ে খাচ্ছিল। দেন আমরা নিয়ে নিয়েছিলাম একটা কাবাব। তো কাবাবটা বানাচ্ছিল, ততক্ষণ ভাবলাম তোমাদেরকে একটু কবিরাজি বানানোটা দেখাই। তো ভালো লাগছিল, বেশ বানাচ্ছিল যে আঙ্কেল, তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। দেখো যে ডিমের যে ব্যাটারটা দেয় উপরে, ওটাই দেখাচ্ছিল, ওটাই বানাচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো আর কি, আমারও কাবাবটা পেয়ে গেলাম হাতে। তো এবার খাবার পালা। ছিল মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। দেন আমরা একটা মিষ্টি ট্রাই করেছিলাম, এটা হলো বেকড কাঁচা গোল্লা ছিল, তো এটাও বেশ ভালো ছিল। তারপরে একটু আমরা ঘুরে নিলাম।
এবং আমার বোনও দেখি এখানে ভিডিও করছে, তো ওটা একটুখানি ক্যাপচার করে নিলাম। তো আমাকে এটা বলছে, এটা কিন্তু দিবি না কিন্তু। তো এই তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেলাম। বেরোনোর পরে ভাবলাম যে বাঘাযতীন পার্কে একটা বইমেলা হচ্ছে, তো এটাতে একবার ঢুকে যাই। তো এটাতে একটু ঢুকলাম। তো ঢোকার সময় দেখছি যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, নৃত্য মানে নৃত্য কম্পিটিশন হচ্ছে। তো এটাই, তারপর একটু আমরা ঘোরা শুরু করলাম। বই তো কিনবো না সেই আশা নিয়ে যাইও নি, জাস্ট একটু দেখতে গেছিলাম। অনেক অনেক বইয়ের দোকান, মানে অনেক বইয়ের স্টল দিয়েছে এবং এখানেও বেশ ভিড় ছিল। বিশেষ করবে না, একটা বইও আমরা দেখিনি পর্যন্ত, জাস্ট আমরা পুরো মেলাটা ঘুরে বেরিয়ে গেছি। একটা মানে কোনো বইই দেখিনি, মানে আমরা একদমই দুজনেই সেম, কোনো পড়াকো স্টুডেন্টই না। দেখেছো কতগুলো বই দিয়ে, মানে বইয়ের স্টল দিয়েছে। এখানে না একটা চাঁদের মধ্যে কি জানি দেখাচ্ছিল, ওটার জন্য ভিড় হয়েছিল। এবং এটা একজন আর্টিস্ট মানে স্টল দিয়েছিল, এত ভালো লাগছিল তার আর্টগুলো। তো আমি ভাবলাম কেননা এটা একটা ক্যাপচার করে নিই, আমার বেশ ভালোই লাগছিল তার আর্টগুলো, বেশ সুন্দর আঁকিয়েছে এবং প্রেজেন্টেশন দিয়েছে, মানে খুব ভালো লাগছিল। এই দেখো রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠান হচ্ছিল, তো ওটা একটুখানি ক্যাপচার করে নিলাম। তো আর কি, এই তো বেরিয়ে গেলাম। তো আমার বোনকেও টাটা করে দিলাম, ও টোটোতে উঠে চলে গেল। ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতো, টাটা।